Hello, good morning. Welcome back to the Pong Trippers. Welcome back to a new vlog. Welcome back from Italy. Welcome back from Naples. উফ আজকে দেখছো জামা কাপড় পরে রেডি ফেডি হয়ে গেছি। এখন বাজছে সকাল 11টা। এবার একটা যেটা জিনিস বলে দিই যে আজকে আমরা ইটালি থেকে যাচ্ছি হচ্ছে লন্ডন, মানে ইউনাইটেড কিংডম, একটা নতুন দেশ। তো আমাদের ফ্লাইটটা হচ্ছে অ্যারাউন্ড বিকেল 4:30-র সময়। আমাদের হোটেল থেকে আমরা কিছুক্ষণের মধ্যে ভাবছি চেক আউট করে যাব। তো দিনটা নষ্ট করব না, লাগেজটা এখানেই হোটেলে রেখেই আমরা নেপলসটা আরো কিছু টুকটাক যা ঘোরা দেখা বাকি আছে, আর কিছু ভালো খাওয়ার দাওয়ার যেগুলো আমরা প্ল্যান করে, মানে স্পেশালি প্ল্যান করে এসেছিল, সেগুলো কিছু বাকি রয়ে গেছে, সেগুলো শেষ করে একেবারে চলে যাব এয়ারপোর্ট। সো সেটাই প্ল্যান। লাগেজ মোটামুটি সব গোছগাছ করা হয়ে গেছে। আজকে ঝলমলে সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। আজকে এরকম দেখো রোদ্দুর উঠেছে। আজকেই আমরা চলে যাচ্ছি এখান থেকে। আজকেই খুব ভালো ওয়েদার, খুব ভালো রোদ্দুর। এটাই বলছিল। হ্যাঁ, বাট কাশছে এখন, ওর শরীরটা একটু ডাউন, বাট তা সত্ত্বেও চালিয়ে যাচ্ছে। কালকে ম্যাডামের বার্থডে ভালোই কেটেছে। সো চলো আজকে বেরোনো যাক। তো চলো বেরোচ্ছি। আজকে রোদ বেরিয়েছে বলে আমার মনে পড়েছে, আরে আমারও তো সানগ্লাসেস আছে। চলো লেটস গো। সো স্যাড, আজকে ফুরফুরে ওয়েদার, ফুরফুরে রোদ্দুর, ঘরটা ছাড়তেও খারাপ লাগছে, এত সুন্দর স্টে ছিল। থ্যাংক ইউ হলিডে ইন নেপলস ফর দ্য ওয়ান্ডারফুল মেমোরিজ, ফর দ্য ওয়ান্ডারফুল বার্থডে ট্রিপ। এবার নেক্সট লিগের জন্য বেরোই। চল। আমরা একটা জায়গায় ঢুকেছি, বিস্ত্রো ফর আ ব্রাঞ্চ, বিকজ নেক্সট আমরা খেতে পাবো প্রায় রাত্রি 9:30-10টায়। পেট ভর্তি করে খাবার খাবো। এই মিট বল ফিনিশ হয়ে গেছে, এবার এসে গেছে আমাদের স্ট্রিপস আর পটেটো ফ্রাইজ আর মাস্ট এখানে। আর দোকানটা দেখো কি সুন্দর, মানে বিস্ত্রো কাম ক্যাফে, সেটা তো আছেই। প্লাস দেখো সবাই এখানে কাঁচা মাংস কিনতে আসছে, ব্রেড কিনতে আসছে, কত রকম। এটা একটা সেলার, কি সুন্দর। চলো আমাদের নেক্সট একটা বার্গার রয়েছে। বার্গার আছে, চলো তাড়াতাড়ি শেষ করি, বিকজ আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, এয়ারপোর্ট পৌঁছতে হবে। ইয়ামি। আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে উইথ কোল্ড ড্রিঙ্ক, তার সাথে আছে বার্গার, আর এখানে আছে খাচ্ছে স্টেক। আর আমাদের এখন আচ্ছা রিপ, সরি। আর এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে এয়ারপোর্ট। এখান থেকে এখন যাচ্ছি এয়ারপোর্ট। এয়ারপোর্ট যাওয়ার আগে একটু পেট ভরে খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট কাম লাঞ্চ, মানে ব্রাঞ্চ। আর আমরা এয়ারপোর্টে পৌঁছতে হবে অ্যারাউন্ড 1:30 আমাদের টার্গেট, বাট সেটা হবে না, এখানে 1টা বাজে। এখনো হোটেল যাবো, লাগেজ নেবো, তারপর যাবো এয়ারপোর্ট। সো খেয়ে দিয়ে বেরোই। তারপর নিতে হবে ট্যাক্স রিবেট। হ্যাঁ, ট্যাক্স রিবেটও নিতে হবে, আর একটা কাজ আছে, চলো সেটা করি। সুন্দর একটা ঝকঝকে দিন বেরিয়েছে আজকে। আর আজকেই একই ক্যাট ক্যাট কোথায় যাচ্ছে? বেঁকে গেছে, বেঁকে যাওয়ার একটা ক্যাট, মানে কি অবস্থা। আর আজকেই আমরা নেপলস থেকে যাচ্ছি লন্ডন। এত বাজে লাগছে, আজকের দিনটাই আমরা এনজয় করতে পারলাম না, এত রোদ্দুর উঠেছে। সুন্দর দিনটা। যাই হোক, আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকেই ট্যাক্সি নেবো, ট্যাক্সি নিয়ে ডিরেক্টলি আমরা যাবো একবার হোটেল, লাগেজটা জাস্ট পিক আপ করে চলে যাব ফেরত, মানে ফেরত না, চলে যাব হচ্ছে এয়ারপোর্টের দিকে। নেপলস এয়ারপোর্টের নাম হচ্ছে নেপলস এয়ারপোর্ট। চলো, রাস্তা পার হওয়াটা এখানে একটু চাপের ব্যাপার। হয়ে যাবে। এই যে দেখো, আমরা পৌঁছে গেছি হচ্ছে নেপলস এয়ারপোর্ট। এই যে এটা হচ্ছে নেপলস এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট এখান থেকেই ছাড়বে। এখন বাচ্চা অলমোস্ট 2টো, আমাদের একটু লেট হয়ে গেছে। চলো ফটাফট ভেতরে যাই, আমাদের আবার ইমিগ্রেশনও করতে হবে। অনেকক্ষণ পর আবার ব্লগ করছি। আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে টু লন্ডন। ছাড়া কথা ছিল 4:30, এখন দেখো বাইরে অন্ধকারে বৃষ্টি পড়ছে। 5:50 ছাড়ছে, আর আমরা পৌঁছে যাবো, এখানে ক্রিমটারই চটকায়নি। 5:50 ছাড়ছে, আর আমরা পৌঁছবো হচ্ছে 8:45 রাত্রি। ওখানে গিয়ে আমাদের রাজকার্য আছে, গাড়ি পিক আপ করতে হবে, ড্রাইভ করবে সানি। ফার্স্ট টাইম আমাদের, এটা 4th টাইম লন্ডনে, ফার্স্ট টাইম লন্ডনের মাটিতে মোটরওয়েতে সানি ড্রাইভ করবে, আর আমি হবো নেভিগেটার। মানে আমি একটু রিল্যাক্স করতে পারবো না, ওই জন্য আমি ফটাফট ওষুধ খেয়ে নিচ্ছি, যাতে আমার নাক দিয়ে চোখ দিয়ে জল না পড়ে। কাশিটা একটু আপাতত কন্ট্রোল আছে, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। লন্ডন ইজ কোল্ডার দ্যান ইটালি। তো বাট গুড থিং ইজ একটা দুটো টাইমে ছাড়ছে, মোটামুটি ফাঁকা। সানি ওখানে বসেছে, আমরা দুজনে দুটো উইন্ডো সিট পেয়েছি। এবার চলো লেটস গো টু লন্ডন ম্যাজিক। বাই বাই নেপলস, বাই বাই ইটালি।
আমরা চললাম লন্ডন। আমাদের অ্যানিভার্সারি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম অ্যানিভার্সারিতে নতুন ব্লগ করব, কিন্তু এত ছোট এই ব্লগটা কন্টিনিউ করছি। আমরা এখন নেমেছি গ্যাটউইকে। গ্যাটউইক আরে আমরা এসে গেছি লন্ডন। আমরা লন্ডন পৌঁছে গেছি। এবার জিনিসটা হচ্ছে যে আমরা একটা গাড়ি বুক করে রেখেছি, মানে গাড়িটা আমাদের পিক আপ করতে হবে। গাড়িটা তারপর আমরা নিজেরাই ড্রাইভ করে যাব হচ্ছে লন্ডনের বাড়িতে। তো এটা প্রায় 110 কিলোমিটার না 100 কিলোমিটার মতো ড্রাইভ বলেছি ফার্স্ট টাইম হয়ে গেছে এটা। তো দেখা যাক, এখন আমরা একটা টার্মিনাল চেঞ্জ করে অন্য টার্মিনাল থেকে গাড়িটা তুলতে হবে। গ্যাটউইকের দুটো টার্মিনাল আছে, আমরা সাউথে আছি, এখন নর্থে যাচ্ছি। টিউব আছে সেটার জন্য, সেটা নিয়ে গিয়ে গাড়িটা পিক আপ করবো, সেখান থেকে গাড়ি চালিয়ে বাড়ি যাবো, তারপর ক্র্যাশ করে যাবো। এখন অনেক দেরি বাড়ি পৌঁছাতে। দিল্লি বহুত দূর হ্যাঁ, বহুত দূরে। আর দেখো কি সুন্দর এখানে ছবি টবি একাই, যে সাউথ টু নর্থ ট্রাম, আর এই দরজাগুলো খুললেই আমরা উঠে পড়বো। তো আমরা এই শাটেলটা করে নামলাম, আর আমাদের যেতে হবে হচ্ছে হোটেল সফিটাল। যাচ্ছি কি কানেকশন, মানে তুমি যদি নাও বুঝতে পারো, মানে ড্যাডির মতো কেউ এলেও ঠিক সাইন দেখে দেখে চলে যাবে। এই জন্য আমাদের ইটালিতে এত কষ্ট হচ্ছিল, কিছুরই সাইন নেই। হেঁটে হেঁটে আমরা যাব, এটার বেসমেন্টে বোধহয় গাড়িটা থাকছে, তারপর বাকি প্রসেস। বাট উই আর ব্যাক টু ওয়্যার আওয়ার হার্ট বিলংস। লন্ডনের জন্য আমার সানির মনে আলাদাই একটা ভালোবাসা আছে। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, এখানে এসে ফিলস লাইক হোম। ডেফিনেটলি টোটো, বাট এখন আমার এতটাই মুখস্থ হয়ে গেছে রাস্তাঘাট, পাবলিক ট্রান্সপোর্ট, মুভিং অ্যারাউন্ড, খুব ভালো লাগে, তাই না? we never get bored. চলো, সানি মাথায় এখন অনেক স্ট্রেস চলছে, এতক্ষণ গাড়ি চালাবে, তারপর টোটো নেই। ও সব থেকে বড় স্ট্রেস হচ্ছে আমাকে নিয়ে, আমিও নেভিগেটর। তো চলো। সো আমাদের সঙ্গে একটা গল্প হয়ে গেছিলো, পরে বলছি। তোমরা জানো যে আমাদের ফ্লাইট দিলে এখানে অনেক রকমের নিয়মকানুন আছে। তো প্রায় এখন বাজে 10টা, লন্ডনের বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর নিয়ম অনুযায়ী এখন সানি একটা ভিডিও বানাবে কোথায় কি আছে না আছে, একই ডিপ কালার, তারপর লাইট কম, তো দেখতে হবে। এই যে চলো বাড়ি যাওয়া যাক। ফাইনালি তোলা হয়ে গেছে, সানি সব চেক করছে। এটা আমাদের এগ্রিমেন্টের কপি, সব ড্যাশে ঢুকিয়ে দিই। ড্যাশবোর্ডের মাথাটা কোথায়? বাইরে থাকা একদমই সহজ ব্যাপার না, এভরি সেট অফ প্রোজ এর কনস থাকে। প্রচন্ড ঠান্ডা বাইরে, আমার এমনি শরীরটা ঠিক নেই। 4 ডিগ্রিজ হয়ে গেছে অলরেডি ইউকেতে। ইউকে ইজ মোর কোল্ডার দ্যান ইটালি। আর সানি আবার লাস্ট মিনিট ভিডিওটা করে দেখাতে গেল। এগুলো করতে হয় কারণ কি, যেহেতু আমাদের কার্ডে টাকাটা ব্লক থাকে, ইন্স্যুরেন্সের ব্যাপার থাকে, অনেক রকম ব্যাপার থাকে, তো অলওয়েজ চেক করে নিতে হয়। আর গল্পটা হচ্ছে যে আমাদের ফ্লাইটটা ডিলে ছিল বলে আমাদের যে অ্যাকচুয়াল গাড়িটা বুক ছিল ওটা বেরিয়ে গেছে, ছেড়ে দিয়েছে। দেওয়া পলিসি অফ 1 ঘন্টা ধরে রাখা, কিন্তু ওটাতে ন্যাচারাল ক্যালামিটি ফ্লাইট ডিলে থাকে, কিন্তু কোম্পানিটা বদমাইশ আর কি। তো সানি টাকা অলরেডি পে করে দিয়েছিল, রিফান্ড এসে যেত, কিন্তু আমাদের গাড়িটা দরকার ছিল। জেঠু বেরোতে পারবে, ড্যাডি বেরোতে পারবে, বম্মা বেরোতে পারবে, মনিকা ইউকিকে নিয়ে যদি বেরোয়, কার সিট আছে বাড়িতে, তো এসব ভেবেই নেওয়া হলো। প্লাস এখন ভালো ডিলসও চলছিল, তো এটাই। তো চলো, সানি এসে গেছে মহিলাকে নিয়ে, তারপরে আমরা করি। চলো, we made it, lovely. সানি দারুণ গাড়ি চালিয়েছে। এই যে একদম বলেছিল নো কথা বলার, নো ডিস্ট্রাকশনস, নো ভ্লগ। আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি, গাড়ি পার্কিং হয়ে যাবে পার্কিংয়ে। সবটা দেখাচ্ছি, সবটা বলছি। এই যে এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই হচ্ছে আমাদের পার্কিং। পৌঁছে গেছি আমরা ওখানে। এটা হচ্ছে ওদের বাড়ি পার্কিং। ওই যে মোটু, আমাদের গাড়ির পার্কিং ওখানে হয়ে গেছে। প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে আছে, মোটুও নিয়েছিল একটা পার্কিং, বাট ইউজ হয় না, আজকে ইউজ হয়ে গেল। ওখানে ওরা সব দিচ্ছে, আমি ভেতরে যাই, কিন্তু আমি যেতে পারবো না, চাবিরা টোটোর কাছে। আর এই যে আজকে দেখো 5th অ্যানিভার্সারি, দারুণ সেলিব্রেশন। চলো, প্রাউড অফ মনিকা।
হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। ওয়ান শটেই টোটো একদম দিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ প্যারেন্টস, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ প্যারেন্টস।